রোববার মধ্যরাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কিন্তু যুদ্ধবিরতির মধ্যে কেন আবারও যুদ্ধে জড়ালো এই দুই দেশ? ধারণা করা হচ্ছে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার জবাবে এই আঘাতটি চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকায় সাইরেন সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানায় প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও ইরান ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই যাচ্ছে। এদিকে ইরানেও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইরানের 3টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। ইরানে হামলা পরিচালনা ও তদারকি করছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামির সহ জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে ইসরায়েল হামলা চালানোর পর বাংলাদেশ সময় সকালে আবারও তেল আবিব লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করেছে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এই কথা তো সবারই জানা যে ইসরায়েলি প্রশাসন কখনোই তাদের ক্ষয়ক্ষতি গণমাধ্যমে আসতে দেয় না। নাভিদ হাসান, সোনালী নিউজ।